ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমবায় নির্বাচন যা সদ্য সমাপ্ত হলো তমলুক এবং কন্টাই, যেটি শুভেন্দু অধিকারীর গড় ছিল, সেখানে হারার পরেই শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক বিভ্রাট হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন। তিনি এখন যে সভা করছেন সেখানে তিনি পেশি শক্তি দেখানোর কথা বলছেন, বাহুবলের আস্ফলন দেখাচ্ছেন। তিনি বলছেন নাম ঠিকানা তাকে দিলে নাকি উল্টো করে তাকে ঝুলিয়ে দেবেন। মঞ্চ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ মাইতিকে শায়েস্তা করার নিদান দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ মাইতি বলেছেন পরাজয়ের জ্বালাতে তার গা গসগস করছে, তাই শুভেন্দু অধিকারী নার্ভ ফেল করছেন। এই তো সবে শুরু হয়েছে। 2026-এ শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর ছাড়া করবেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কারণ যেখানে তার রাজনৈতিক জমি শক্ত, যেখান থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, সেই কন্টাই সমবায় সমিতি গোহারান হেরেছেন। 108টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস 102টি জয়লাভ করেছে। অন্যদিকে তমলুক, সেখানেও ভারতীয় জনতা পার্টি একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাইতেই শুভেন্দু অধিকারী নার্ভ ফেল করে একেবারে মস্তানের মতো আচরণ করতে শুরু করেছেন। আপনারা প্রথমে শুনুন শুভেন্দু অধিকারী সেই বাহু আস্ফলন বা মস্তানি করার ভিডিওটা, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি, দল প্রার্থী সিলেকশন করেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব। আমাদের দল তাদের সাপোর্ট করেছে। এই আয়ুব বেটা, আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন টরেন, ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। 26 সালে হারাধন তরুণ মাইতি পাবেন। আপনাকে লোকসভাতে হারিয়েছি, আপনাকে বিধানসভায় হারাবো, বলে বলে হারাবো, বলে বলে হারাবো। আপনারা যা খুশি করুন, হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না। আর 1 কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না। এ এক ধ্রুব সত্য। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে কিভাবে বলেছেন তৃণমূল কংগ্রেসের এক নেতাকে তাকে নাকি উল্টো করে ঝুলিয়ে দেবেন। এটা তো ভারতবর্ষের যে সংবিধান আছে, নতুন যে আইন তৈরি হয়েছে ন্যায় সংহিতা, তাতেই তো এটা পানিশেবল একটা অপরাধ। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ মাইতিকে হারাধন বলে আক্রমণ করলেন, তাকে নির্বাচনে পরাজিত করবেন, সে তো বলতেই পারেন সেটা রাজনৈতিক কৌশল, সেই বক্তব্য তিনি রাখবেন। কারণ এই তরুণ মাইতি ছিলেন পূর্ব মেদিনীপুরে কন্টাই সমবায় সমিতির যে নির্বাচন হয়েছে তার একজন প্রথম সারির নেতা। শুভেন্দু অধিকারীকে গোহারান হারিয়ে দিয়েছেন, তাই যথেষ্ট তার গা জ্বলতে শুরু করেছে, তাই তিনি এই সব মন্তব্য করছেন। তার কাছে নাকি
নাম ঠিকানা দিয়ে দিলেই তাকে ঝুলিয়ে দেবেন, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে না। এই রাজনীতি তো বাংলাদেশে চলছে। তাহলে কি শুভেন্দু অধিকারী বাংলাদেশ দেখে এই বাক্যগুলোই তিনি আবিষ্কার করেছেন, নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ভেবে ফেলছেন? তিনি আজকে সরাসরি সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করলেন, বললেন নাকি 1 কোটি টাকা দিলেও সংখ্যালঘুরা তাদের ভোট দেবেন না। এই শুভেন্দু অধিকারীর মতো যদি নেতা থাকে তাহলে সত্যি সংখ্যালঘুরা ভোট দেবেন না। কারণ আমি তো দীর্ঘদিনের সাংবাদিকতার সূত্র থেকে জানি, বহু সংখ্যালঘু পরিবার আছেন যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন, কিন্তু যেভাবে একটা পুরো সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি আক্রমণ করলেন, তাতে সংখ্যালঘুদের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে। এই যদি শুভেন্দু অধিকারীর দল এ রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘুদের কি হবে? যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তেমনি বাংলাতেও সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যের যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তাদের তিনি নিশ্চিতভাবে ঘরছাড়া করবেন। শুভেন্দু অধিকারী নাটমেল করার কারণ আছে, কারণ এই পূর্ব মেদিনীপুরে যে কটি সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানে সব কটাতেই তিনি একেবারে মুখ থুবড়ে পড়েছেন। মুখ থুবড়ে পড়েছেন বললে কম বলা হয়, যে তার যে রাজনৈতিক সংগঠন তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই শুভেন্দু অধিকারী এইভাবে পেশি আস্ফলন দেখাচ্ছেন। এই বীজ যে তিনি নির্বাচনের প্রায় 1-1.5 বছর আগে পূর্ব মেদিনীপুরে ছড়াতে শুরু করেছেন, এই বীজ যদি বিষক্রিয়ার মতো সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতারা একেবারে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এই গোষ্ঠীদ্বন্দ্ব ভারতীয় জনতা পার্টির একেবারে তাদের রাজ্যের যে সদর দপ্তর সেখান থেকেই তো শুরু হয়েছে। ইতিমধ্যেই 3টি ভাগে ভাগ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সংগঠন। একটি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের সংগঠন, একটি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংগঠন, আর একটি দিলীপ ঘোষের সংগঠন। এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা আর নতুন করে কাউকে বলার নেই, কারণ ভারতীয় জনতা পার্টির এই পূর্ব মেদিনীপুরে যে সমবায় সমিতিতে এত বড় পরাজয় হয়েছে তার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে মূলত শুভেন্দু অধিকারী এবং পুরনো বিজেপি কর্মীদের লড়াইয়ের জন্যই এই কন্টাই এবং তমলুকের সমবায় সমিতি তাদের হাতছাড়া হয়েছে। ইতিমধ্যেই পুরনো ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তারা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে এর জন্য দোষী হিসেবে বলতে শুরু করেছেন। অর্থাৎ যত দিন যাচ্ছে তত ভারতীয় জনতা পার্টির কঙ্কালসার চেহারা সামনে আসছে।